কোথাকার। আমার আব্বা এত কষ্ট করে তোরে বিদেশ পাঠাইছে, তুই সব টাকা নষ্ট করে বাড়িতে চলে আইছস। আমরা আরো রাতের বেলা কান্নাকাটি করতেছিলাম যে তুই 5 বছর পর দেশে আবি, তুই সকালবেলা বাড়িতে চলে আইছস। ও হ্যাঁ না, এটা তোমার সারা এক রাতে আবার 5 বছরের মতো লাগছে, তাই আমি তোমার কাছে সুইটটা চলে আইছি। চুপ, একটা কথাও কবি না। তোমা বলে বলে বলতেছি না, যত খুশি করে গালাগালি করো, আমি কিছুই কব না। কাজটা খুব খারাপ করছো, সেই কাজের জন্য তুই একদিন পস্তাবি। কাজটা ঠিক করো নাই। এই যে তোমার বয়স্ক শ্বশুরটা কত কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে তোমারে বিদেশ পাঠায়, বুঝলাম বিদেশের বাড়ি তোমার ভাল লাগবে না, তো বয়স্ক শ্বশুরটার কথা চিন্তা করতা, কয়দিন থাইকা টাকা পয়সা আনতা। এখন তোমার শ্বশুর যে এত টাকা পয়সা খরচ কইরা তোমার যে বিদেশে পাঠাইলো, এখন এই টাকা পয়সা কি হইব? মানে আমার আব্বাই যে 5 লাখ টাকা খরচ করে তোর বিদেশ পাঠাইছে, আমি 2 মাসের মধ্যে তুই আমার এই 5 লাখ টাকা ফেরত দিবি। আমার বাপের 5 লাখ টাকা আমি বুঝা পাইলে তোর কপালে উষ্টা মাইরা আমি তোর সংসার ছেড়ে চলে যাব। আর আমি যতদিন তোর বাড়িতে থাকমু তুই আমার পাশে ঘুমাইতে পারবি, আমার হাতের রান্না খাইতে পারবি। আমার তো জামা কাপড় নতুন পোশাক আশাক কোনোদিন কোনো কিছু কিনা দিতে পারস নাই। এখন থেকে আমার প্রত্যেকদিন একটা একটা করে নতুন শাড়ি কিনা দিতে। আমি হিসাবে আমার কাছ থেকে যে ভালোবাসা, যে সেবা, যে যত্ন তুই পাইতি, আজকের পর থেকে তুই আমার কাছ থেকে কোনো কিছুই পাবি না। আমি আমার মতন থাক, তুই তোর মতন করে থাক। আর যত তাড়াতাড়ি সম্ভব আমার বাপের 5 লাখ টাকা তুই আমারে বুঝাই দিবি। লে ঝাড়ু দিয়া বাইরে আইয়া তোর পিছলা পিঠ আমি একদম ছুড়াই দিবি। সে নিজের গায়ের রক্ত বিক্রি করে দেন, আমার লাগে কতগুলো শাড়ি কিনা নিয়ে এসেছে। হানি, তুই কি পাগল হয়ে গেছো? কেউ গায়ের রক্ত বিক্রি করে এতগুলো শাড়ি কিনে নিয়ে আসে বস জন্য? তোমার মা কও তোর টাকা নাই, শরীরে রক্ত আছে, সেটা বেচে আমি টাকা দিয়ে শাড়ি কিনে আনছি। আর আমার বউয়ের তোর জামাইয়ের ভালোবাসা লাগবে না, তার তো নতুন শাড়ি কাপড় হলেই হইছে, এই জন্য তার লাগা নতুন শাড়ি কাপড় নিয়ে এসেছি। আমার স্বামীর রক্ত বিক্রির কেনা শাড়ি, এই শাড়ি আমি কোনোদিনও পরবো না। যাও, তুমি এক্ষুনি এই শাড়িগুলো ফেরত দিয়ে আসো। যাও। তুমি এই শাড়ি কাপড় পরবা না, তাইলে এগুলো রাখা লাভ কি? সবকিছু আগুন দিয়ে পুরা জ্বালায় সরকার করে। বৌমা, ও যখন তোমার জন্য শাড়িগুলো নিয়ে আসছে, ফেলাম, তাইলে নতুন করে আবার ঝামেলা শুরু করবে। নিয়েই থাকো, স্বামীর ভালোবাসা জীবনেও পাইবা না। ভাবি অসুস্থ? এই কি অবস্থা? এই কি হয়েছে তোমার? কেন ভাবি তুমি জানো না, ফের তো 3-4 দিন ধরে জ্বর, মাথা ব্যথা, ও আর টিকতে না পারে আমগো কাছে কইতাছে, ভাবি আমার জ্বর, আমার একটু মাথায় একটু পানি দিয়ে দাও। হায় হায়, ভাবি এসব কি কইতাছেন? হেই, তোমার যে জ্বর, তোমার যে মাথা ব্যথা, তুমি যে অসুস্থ, এই তুমি তো আমার কিছুই কইলা না। কইতে যাবো কেন? তুই কে? তুমি কি মানে? আমি তোমার বউ। বউ হইলেও আমি তোমার যোগ্য স্বামী না, হ্যাঁ না? এই জন্য আমার যে শরীর খারাপ, আমার জ্বর আইছে, এই কথাটা আমি তোমার আমি যদি অসুস্থ হয়ে মইরাও যাই, এরপর আমারে তোমার কোনো সেবা যত্ন করা লাগবে। কেন এমন করতেছো কত? আমি কি এমন করছি যে আমি তোমার সেবা যত্ন করতে পারুম না? তুমি তো নিজের মুখে ভাবিদের সামনেই কইছো স্বামী হিসাবে আমার আদর যত্ন সোহাগ ভালোবাসা পাওয়ার অধিকার নেই, সেজন্য আমি আর তোমারে কখনো আমার সেবা যত্ন করার কথা কমো। এই যে আমি অসুস্থ হইছি, সহ্য করতে না পারে ভাবির কাছে এসে কইছি, ভাবির আমার সেবা যত্ন করে দিতাস। ভাবিরা যদি আমার সেবা না করতো, রাস্তায় পড়ে থেকে মরবো, তাও তোমার সেবা যত্ন নিব না। দেখো আমি বুঝছি তুমি যে আমার উপর রাগ করে আছো, কিন্তু এখন তো রাগ করে থাকার সময় না। তুমি আমার লগে ঘরে চলো, তোমার ওষুধ খাওয়াইয়া, তোমার সেবা যত্ন কইরা একদম তোমার সুস্থ করে তুলবো। বিদেশ যাওয়ার লাইগা তোমার বাপের যে 5 লক্ষ টাকা খরচ হয়েছে, এই টাকাকে ফেরত দিমু, এরপর আমি তোমার কাছ থেকে সেবা যত্ন নিব। তুমি এখান থেকে যাও, নাহলে কিন্তু আমি এখান থেকে উঠে চলে যাবো। ভাবি তুমি আর কোনো কথা কই না তো, যাও এখান থেকে যাও। হ্যাঁ না, কতদিন পর তোমার মুখে আমার নামটা শুনছি। বিশ্বাস করো, আগে যখন তুমি সারাক্ষণ হ্যাঁ না কথা, আমার অনেক বিরক্ত লাগতো। আজকে প্রথমবার তোমার মুখে আমার নামটা শুনে আমার অনেক শান্তি লাগছে। আচ্ছা, তোমার শরীরের এখন কি অবস্থা? আমার শরীরের অবস্থা তোমার জানার দরকার নেই, আমার কোনো ব্যক্তিগত কথা আমি তোমারে বলতে চাই না। এখন তো তুমি ঘরেও আসো, হঠাৎ কি মনে করে ঘরে আসো? আমার মনে আছে কয়দিন আগে তুমি, শ্বশুর আব্বা, আমার আম্মা মিলে আমার সারপ্রাইজ দিছিলাম, আমিও তোমার সারপ্রাইজ দিতে আইছি। কি সারপ্রাইজ? যেটা চাইছিলাম আমি সেটাই করতেছি, এই হইতাছে। দেখো এত ভনিত কইরো না, কি চাইছিলাম, কি হইতাছে? তুমি চাইছিলে না আমি বিদেশ চলে যাই, আমি তোমার অনেক ভালোবাসছি, ভালোবাসার কারণে বিদেশ যাইতেও পারিনি, এয়ারপোর্ট থেকে তোমার কাছে চলে আসছি। আমি জানি তুমি অনেক মন খারাপ করছিলা, আমি বিদেশ যাইতে পারলে অনেক খুশি হইতা, তোমার খুশি করানোর ব্যবস্থা করে ফেলাইছি, আমি বিদেশ চলে যেতেছি। কি কইতাছো তুমি এসব? বিদেশ চলে যেতেছো মানে? বিদেশ চলে যেতেছি, তোমার জানাই নেই, তুমি তো আমার কইয়ে দিছিলা আমি যদি তোমার আব্বার টাকাগুলো ফেরত দিতে না পারি, তাহলে তুমি আমার সাথে সংসার করবা না। আমি তোমারে ভালোবাসি, হ্যাঁ না? তুমি আমার লগে সংসার করবা না, এটা তো হইতে পারে না। তাছাড়া আমি তোমার শাড়ি গহনা দিতে পারি নাই, ভালো মন্দ খাওয়াইতে পারি নাই, এ নিয়ে তোমার তো আফসোস। আমি দেশে থাকলে তোমার আব্বার টাকা শোধ করতে পারবো, আর সকাল রাত শাড়ি গহনা কিছুই দিতে পারবো। আমি জানতাম আমার এই অতিরিক্ত ভালোবাসায় তুমি বিরক্ত হয়ে, কিন্তু তুমি কি জানো আমি তোমার কেন এত ভালোবাসি?
কারণ আমার আব্বা আমার আম্মার অনেক ভালোবাসে। আমার আব্বা আমারে কইছিল, দেখ এ যখন বিয়ে কইরা শ্বশুর বাড়িতে আসে তখন বাবা মা আত্মীয় স্বজন সবাই রে সাইডে আসে। সেই মেয়ে শ্বশুর বাড়িতে এসে যদি শ্বশুর শাশুড়ি ভালোবাসা না পায় সমস্যা নেই, এমনকি শ্বশুর বাড়ির লোকজনও যদি কেউ ভালো না বাসে তাও কোনো সমস্যা নেই, কিন্তু এই মেয়েটার স্বামী যদি তারে ভালোবাসে তাহলে ওই মেয়েটা শান্তিতে থাকে। একটা মেয়ে বাবা মা সবাই রে সাইরা স্বামীর বাড়িতে আসে। একটা স্বামীর উচিত তার বউরে আদর দিয়া, ভালোবাসা দিয়া, যত্ন দিয়া সারা জীবন বুকে আগলায় রাখা।